ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে এত বড় সংখ্যক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং তাদের দাবি দেওয়ার কথা কে সংসদে যেয়ে বলবে? আসলে বর্তমান প্রেক্ষাপট দেখলে মনে হয় যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আওতাভুক্ত। বর্তমানে যে কেন্দ্রীয় কমিটি আছে সেখানে যদি দেখেন আপনি সহসভাপতি 40 জনের মধ্যে 27 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তাহলে কি দাঁড়ালো জিনিসটা যে অলমোস্ট 70%ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আবার যে আমাদের 38টি টিম আছে সেখানে সহসভাপতি 26 জন, সেই 26 জনের মধ্যে 26 জনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্র সংসদ নির্বাচন চলছে। এর মধ্যে অনেক এখন মানে তরুণ ভোটার রয়েছে। এখন তারা যদি তাদের প্রতিষ্ঠানের প্রতিনিধিকে, ছাত্রদলের প্রতিনিধিকে যদি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কোনো গুরুত্বপূর্ণ মানে পদে না দেখে, তারা কিভাবে অনুপ্রাণিত হবে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের অভিভাবক। কোনো বৈষম্যমূলক আচরণ তার কাছে স্থান পাবে না। তো আমি দুইটা প্রশ্ন রেখেই আমি আমার বক্তব্যটা শেষ করতে চাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হলো যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত, এবং দ্বিতীয় প্রশ্ন হলো মেধা থাকার সত্ত্বেও অন্যান্য প্রতিষ্ঠানের, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি কি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কোনো গুরুত্বপূর্ণ সুপার 5 বা সুপার 2-তে আসার সুযোগ পাবে কিনা? বিগত 24 সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা ছিল তাদের একটি মেজর অংশগ্রহণ এখানে আমরা বলে দেখেছি। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে কোনো প্রতিনিধিত্ব রাখা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি বাংলাদেশের দক্ষিণ এশিয়ার যে বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারা এত বড় একটা গোষ্ঠীকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে এত বড় সংখ্যক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং তাদের দাবি দেওয়ার কথা কে সংসদে যেয়ে বলবে? আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যে কমিটি গঠন করা হবে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কোনো বৈষম্য না রেখে যোগ্য নেতৃত্বের গুণাবলীর ভিত্তিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে যেন একটা অংশগ্রহণমূলক কমিটি গঠন করা হয়। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদলের কর্মী এবং সনাতনী ধর্মাবলম্বী হিসাবে আমি চাই আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে কমিটি গঠন করা হবে, সেখানে যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, জবাবদিহিমূলক এবং অংশগ্রহণমূলক একটি কমিটি গঠন করা হোক। পরিশেষে আমাদের ছাত্রদলের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তারা যেন কখনো বৈষম্যের শিকার না হয়। তার সুচিন্তিত চিন্তাভাবনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্ফুটিত হোক, সেই দাবি জানাচ্ছি।